আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগটি হচ্ছে ঢাকা টু সিলেট, আর আমি এখন যাচ্ছি সিলেট। আর আমি রওনা দিয়েছি 300 ফিটের উপর দিয়ে। যাওয়ার পথে একটু হালকা ভিডিও করে নিলাম। 300 ফিটটা এত সুন্দর পরিবেশ, জ্যামজট নেই। আর সিলেট যখন পৌঁছে যাই তখন সিলেটের রাস্তাগুলো এত সুন্দর, দুই পাশে সারি সারি পাহাড়, গাছপালা, সব মিলেই খুব সুন্দর লাগছিল। আর আমিও এই চান্সে একটু ভিডিও করে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি সিলেটের গোলাপগঞ্জ সাদা পাথরে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন বড় বড় পাহাড়গুলো, খুবই বড় পাহাড়, একদম কালো হয়ে আছে। আর আমরা সকাল 7টা বাজে এখানে এসে পৌঁছেছি। আমরা রাত 11টা রওনা দিয়েছি, 7টা বাজে এখানে সকাল 7টায় পৌঁছে গেছি। আমরা এখন ঘুরবো এই সাদা পাথরে। এখানে কিন্তু অনেকটা শীত, আমাদের শহরে যেখানে গরম আমরা এসিতে ঘুমাই বা ফ্যান ছেড়ে ঘুমাই, আর এখানে প্রচুর ঠান্ডা। মানে আমার শীতের কাপড় আনা দরকার ছিল। আমরা এখন নদীর ঘাটের দিকে যাচ্ছি। আর ঘাটে নেমে ঘাটের পাশেই কিন্তু নৌকার কাউন্টার, নৌকার টিকিট কাটতে হয়। সর্বোচ্চ আপনারা 8 জন যেতে পারবেন নৌকা দিয়ে। আর আমরা মাত্র 4 জন মানুষ, তাই আমরা আরেকটা গ্রুপের সাথে অ্যাড হয়ে আমরা 2 জনে একটি নৌকা নিয়েছি। নৌকা ভাড়া পড়েছে 800 টাকা। আমরা 400, ওনারা 400 দিয়ে আমরা নৌকাটা ঠিক করেছি। হাফ ডাউন, আমাদের সময় দিবে 2 ঘন্টা। আপনারা এখানে যারা যাবেন অবশ্যই এখান থেকে টিকিট কেটে নেবেন। যদি আপনারা 7 থেকে 8 জন হন তাহলে আপনারা একা নৌকা নিতে পারবেন। আর যদি অল্প মানুষ থাকেন তাহলে আরেকটা গ্রুপের সাথে অ্যাড হয়ে আপনারা যেতে পারবেন। বর্তমানে সাদা পাথরের অবস্থা, বৃষ্টি নেই। মেঘালয় রাজ্যে বৃষ্টি নেই দেখে কিন্তু একদম শুকিয়ে গেছে। শুধু আমরা হয়তো ভুল সময় চলে এসেছি, তাই আজকে এই অবস্থা। আর যারা এখনো আসেন নাই, দয়া করে এই মাসে কেউ আসবেন না, কারণ এই মাসে বৃষ্টি নেই। মেঘালয় রাজ্যে অনেক দিন যাবৎ বৃষ্টি নেই, তাই আজকে এই অবস্থা। মেঘালয়তে যখন প্রচুর বৃষ্টি হয় তখন এখানে অনেক পানি হয়, তখন খুব সুন্দর লাগে। পাথরগুলো পানিতে ডুবে থাকে, সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ হয়। আর এখন নদীর দিকে যাচ্ছি, নদীতে কিছু পানি দেখা গেছে। মেঘ নাই, এবছর ধরে মেঘ নাই। ওই 27 রমজানও একটু মেঘ হয়েছে, ও পানি বাড়ছে। এরপর তো আর মেঘ দেখা নেই। এরপরে আর মেঘ আচ্ছা, যখন প্রচুর বৃষ্টি হয় তখন এগুলো ডুবে যায়, সারা ডুবে যায়, একদম পুরো ডুবে যায়। এদিকে তখন প্রচুর পানি থাকে, স্রোত থাকে। এখন সেই স্রোতটা নেই, নদীতে একটু আছে। এই যে নদী, এটা ছোট্ট একটা নদী। এই নদীতে এই পানি নামতেছে, অনেক স্রোতের, অনেক স্পিডে যাচ্ছে। যখন ওদিকে পুরো শুকনা দেখছি, মনটা আসলে খারাপ হয়ে গেছে যে কখন আসলাম, একটু পানি নেই। এখানে এসে পানির দেখা পাইলাম, তখন সত্যি মনটা ভরে গেছে।
পাহাড় থেকে বয়ে আসা পানি, ঝর্ণার পানি এতটা স্বচ্ছ, পরিষ্কার, ঠান্ডা যে শরীরে লাগার সাথে সাথেই শরীরটা ঠান্ডা হয়ে যায়। আর আমি গোসল করার পরে সেই পানিতেই আমার মেয়েদের কাপড়গুলো ধুয়ে নিলাম। ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলা এভাবে আমরা পুকুরে বা ডিপ মেশিনে গোসল করে এভাবে কাপড় দিতাম। সিলেট সাদা পাথর থেকে আমি বিদায় নিচ্ছি, শাহিন মাহমুদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে, এবং ভিডিওটি সবাই দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।